নমস্কার, সকলে কেমন আছেন? নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। চলে এলাম আবারও আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে। আসলে এই রেসিপির মাধ্যমেই অনেক চেনা জানার সুযোগ হয়ে থাকে। তাহলে আর দেরি কিসের? চলুন তাহলে শুরু করা যাক ঝাল পাবদার এই অসাধারণ রেসিপি। এই রেসিপিটি এতটাই সহজ যে সবাই এই রেসিপি অনায়াসেই করতে পারে। প্রথমে মাছগুলো ধুয়ে নুন ও হলুদ দিয়ে মেখে রাখতে হবে। নুন হলুদ দিয়ে মেখে রাখা আর কি ব্যাপার, সবাই কিন্তু পারে, কিন্তু ওই যে সমস্যা, মাছ ভাজতে গেলে বিপত্তি। কড়াইয়ে তেল গরম হলে আস্তে আস্তে মাছ ছেড়ে দেখছি মাছগুলো ফটফট করে ফাটতে শুরু করেছে। প্রথমে ভয় পেয়েছিলাম বটে, তবে আমিও কিন্তু কম যাই না, সঙ্গে সঙ্গে দিলাম কড়াইটা ঢেকে। এরপর ধীরে ধীরে মাছগুলো ভাজা হয়ে গেলে আবার কিন্তু মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব। এমনি করে সব মাছগুলো আস্তে আস্তে ভেজে নিয়ে তুলে রাখলাম একটি বাটিতে। এরপর পালা হলো আদার, যেটা আজকের রেসিপি ঠিক মেন ইনগ্রিডিয়েন্টস হিসেবেই কাজ করবে। ভালো করে আদাগুলো ধুয়ে নিয়ে ছটাছট পেস্ট করে ফেললাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেস্ট করা একদম হয়ে গেছে। এরপর কড়াইটা গরম করে আবার দিয়ে দিলাম সামান্য একটু তেল। এই সময় কিন্তু তেল আমরা একটু অল্পই দেব। আর তেলটা যখনই গরম হয়ে যাবে ঝটপট দিয়ে দেব সামান্য কালো জিরে, আর তার সাথে তেজপাতা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ তেজপাতার একটা সুন্দর কিন্তু গন্ধ আছে। এরপর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ফোড়নগুলো সব নাড়াচাড়া করে ঝটপট দিয়ে দিলাম আদা পেস্ট। এখানে কিন্তু 5 চামচ মতন আদা পেস্ট আমি দিয়েছি। আদা পেস্ট যেহেতু লেগে যেতে পারে, তার জন্য সামান্য জল কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। এরপর ভালো করে আদাটাকে আমরা কষিয়ে নেব। আর এই সময় আদাটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আদাটা নাড়াচাড়া করে আমি এর মধ্যে 1 চামচ মতন হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা রং আসে। আর এর মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি, কিন্তু সেটা কিন্তু খুবই সামান্য। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে টেস্টের থেকে শরীরটাও কিন্তু আগে। তাই এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রেসিপিটা পুরো করেছি। এরপর সামান্য লবণ দিয়ে আবারও আদাটাকে ভালো করে আমরা নাড়িয়ে নেব, যতক্ষণ না আদার গা থেকে তেলটা বেরিয়ে আসে। আদাটা কিন্তু আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আদার গা থেকে তেলটাও বেরিয়ে চলে এসেছে। এরপর সামান্য জল আমি এর মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম, কারণ না হলে আদাটা নিচে কিন্তু লেগে যেতে পারে। আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। আসলে আদাটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ আদার কাঁচা গন্ধটা একদম না চলে যায়। এই করে তারপরে আমার আদাটা কিন্তু কষানো একদম হয়ে গেছে। এরপর আবারও জল দিয়ে আমি জলটা ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো ঝটাঝট দিয়ে দিলাম। এরপর আবারও খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এরপর মাছগুলো সেদ্ধ হয়ে গেলেই একদম রেডি হয়ে যাবে আজকের ঝাল পাবদা রেসিপি। আপনারা চাইলে ঝোলটা কিন্তু আরও শুকিয়ে নিতে পারেন, আমি মিডিয়াম রেখেছি এখানে। তাহলে রেডি হয়ে গেছে আজকের ঝাল পাবদা রেসিপি। এরপর আবার কি, গরম গরম ভাত আর ঝাল পাবদা রেসিপি, জাস্ট অসাধারণ। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার।